আচ্ছা, কখনো কি মনে হয়েছে আমাদের এই পায়ের নিচে কয়েক হাজার মাইল গভীরে ঠিক কি আছে? চলুন না, আজ পৃথিবীর সেই ইঞ্জিন রুমে একটা ভার্চুয়াল ডুব দেওয়া যাক, যা কিনা আমাদের এই পুরো গ্রহটাকে চালিত করে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা প্রায় ৬,৩৭০ কিলোমিটার, মানে প্রায় ৪,০০০ মাইল। বিশাল একটা পথ, তাই না? আজকের এই যাত্রায় আমরা ঠিক এতখানি গভীরে যাব। তো আসল প্রশ্নটা হলো, কি আছে এত গভীরে? এই রহস্যের উত্তর খুঁজতেই আমরা আজ পৃথিবীর এক একটা স্তর ভেদ করে একদম কেন্দ্রের দিকে যাব। আমাদের এই যাত্রার একটা রোড ম্যাপ আছে। প্রথমে আমরা দেখব পৃথিবীর ওপরের পাতলা আবরণ, তারপর এর অস্থির ভূপৃষ্ঠ নিয়ে কথা বলবো। এরপর ম্যান্টেল ভেদ করে সোজা চলে যাব গ্রহের সেই আগুনের ইঞ্জিন রুমে, আর জানব আমাদের সুরক্ষা কবচটার ব্যাপারে। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমরা সাধারণত গভীর বলতে যা বুঝি সেটা আসলে পৃথিবীর বিশালতার কাছে কিছুই না। বলতে গেলে ওপরের চামড়াটা একটু আঁচড় কাটার মতো। মানুষ কিন্তু গভীরে যাওয়ার চেষ্টা কম করেনি। দেখুন, তুতানখামনের সমাধি থেকে শুরু করে প্যারিসের ক্যাটাকম্ব, এমনকি গভীরতম খনি পর্যন্ত। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে প্রচেষ্টা, মানে কোলা সুপার ডিপ বোরহোল, সেটাও পৃথিবীর কেন্দ্রের দূরত্বের মাত্র 0.2%। ভাবা যায়? তার মানে আমাদের আসল যাত্রাটা তো সবে শুরু হলো। আমরা যে স্তরটার উপর দাঁড়িয়ে আছি সেটাই হলো ক্রাস্ট। আর এর পুরুত্ব এতই কম যে যদি পুরো পৃথিবীকে একটা অ্যাপেল ভাবা হয়, তাহলে এই ক্রাস্ট হবে আপেলের খোসার চেয়েও পাতলা। কতটা ভঙ্গুর একবার ভাবুন তো। কিন্তু মজার ব্যাপার হলো, এই পাতলা খোসাটা কিন্তু এক টুকরো নয়। এটা আসলে পাজেলের টুকরোর মতো অনেকগুলো বিশাল বিশাল খণ্ডে ভাঙা, আর সেগুলো অনবরত নড়াচড়া করছে। এই চলমান খণ্ডগুলোকেই আমরা বলি টেকটনিক প্লেট। আর এদের এই নড়াচড়ার কারণেই কিন্তু পৃথিবীতে এত সব নাটকীয় ঘটনা ঘটে। ভূমিকম্প হয়, বিশাল বিশাল পর্বতমালা তৈরি হয়, এমনকি নতুন ভূখণ্ডও জন্মায়। এই টেকটনিক প্লেটের চাপ যে কতটা বাস্তব তার একটা দারুণ উদাহরণ আছে। ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ড ফল্ট একটা ফুটবল স্টেডিয়ামের ঠিক নিচ দিয়ে চলে গেছে। আর সেখানে, যেমনটা ইউসি বার্কলির ভূতত্ত্ববিদ রোল্যান্ড বর্গম্যান বলেছেন, মাটির গভীরে চাপ বেড়েই চলেছে, যা একটা বড় ভূমিকম্পের কারণ হতে পারে। এখন প্রকৃতির এই বিশাল শক্তির সাথে পাল্লা দিয়ে মানুষ কি করেছে? এক কথায় অসাধারণ ইঞ্জিনিয়ারিং। পুরো স্টেডিয়ামটাকে ফল্ট লাইন বরাবর দুটো ভাগে কেটে ফেলা হয়েছে, আর এই দুই ভাগকে আলাদা আলাদা ভাসমান কংক্রিটের ব্লকের উপর বসানো হয়েছে। এর ফলে ভূমিকম্পের সময় দুটো অংশ স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে, আর পুরো স্টেডিয়ামটাই অক্ষত থাকে। দারুণ না ব্যাপারটা? তো ক্রাস্টের স্তর তো আমরা পেরিয়ে এলাম। এবার আমরা ঢুকছি ম্যান্টেলে, যেটাকে বলা যেতে পারে আমাদের গ্রহের এক বিশাল গনগনে চুল্লি। এই স্তরটা পৃথিবীর সবচেয়ে বড় অংশ। প্রায় ৮৪% হল ম্যান্টেল, আর এখানকার তাপমাত্রা প্রায় ৩,৭০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। প্রচণ্ড তাপ আর চাপে এটা ঠিক কঠিনও না, আবার তরলও না। অনেকটা ঘন টুথপেস্টের মতো, যা খুব ধীরে ধীরে বইতে থাকে। যদিও ম্যান্টেল আমাদের চোখের আড়ালে, এর প্রভাব কিন্তু আমরা ভূপৃষ্ঠে হরহামেশাই দেখি। যেমন আগ্নেয়গিরির লাভা, দামি হিরে, এমনকি আইসল্যান্ডের মতো দেশের ক্লিন এনার্জি, এই সব কিছুই কিন্তু আসছে সেই গভীর ম্যান্টেল থেকে। এবং অবশেষে আমরা আমাদের যাত্রার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর কেন্দ্র বা কোর আমাদের গ্রহের আসল ইঞ্জিন রুম। এই কোর কিন্তু দুটো অংশে বিভক্ত। বাইরের অংশটা হলো তরল লোহা আর নিকেলের এক উত্তাল সাগর, আর ভেতরের অংশটা প্রচণ্ড চাপের কারণে সেটা আবার কঠিন। দুটো অংশের কাজ আলাদা, কিন্তু দুটোই আমাদের গ্রহকে টিকিয়ে রাখার জন্য ভীষণ জরুরি। আর এখানেই আছে সবচেয়ে চমকে দেবার মতো তথ্যটা। পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কত হতে পারে? কোনো ধারণা আছে? প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। অবিশ্বাস্য হলেও সত্যি, এটা আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান, আমাদের পায়ের নিচে এত গভীরে। এখন প্রশ্ন হল, এই গণগণে আগুনের গোলকটা কিভাবে আমাদের পৃথিবীর জীবনকে রক্ষা করে? চলুন সেটাই দেখি। ওই যে তরল আউটার কোর, ওটা ঘোরার ফলেই একটা বিশাল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়।
এটা একটা অদৃশ্য ঢালের মতো যা মহাকাশের ভয়ঙ্কর বিপদ থেকে আমাদের পুরো গ্রহটাকে বাঁচিয়ে রাখে। এই ঢালটা ঠিক কী করে? প্রথমত, এটা সূর্য থেকে আসা ক্ষতিকর কণাগুলোকে দূরে সরিয়ে দেয়। এই ঢালের কারণেই আকাশে অরোরা বা মেরুজ্যোতির মতো সুন্দর আলোর খেলা দেখা যায়। এমনকি সামুদ্রিক কচ্ছপের মতো প্রাণীরা এই চৌম্বক ক্ষেত্র ব্যবহার করেই পথ চেনে। আর হ্যাঁ, আমাদের কম্পাসও কিন্তু এ কারণেই কাজ করে। তাহলে পুরো ব্যাপারটা আসলে একটা বিশাল ইঞ্জিনের মতো কাজ করে। কঠিন ইনার কোরটা ভেতর থেকে তাপ ছড়াচ্ছে, সেই তাপে ম্যান্টেল গরম হয়ে ওপরে উঠে আসছে আর টেকটনিক প্লেটগুলোকে ধাক্কা দিচ্ছে, যার ফলে হচ্ছে ভূমিকম্প, তৈরি হচ্ছে পর্বত, তারপর ওই ম্যান্টেলের পদার্থগুলো আবার ঠান্ডা হয়ে নিচে নেমে যাচ্ছে। এই চক্রটা লক্ষ লক্ষ বছর ধরে এক টানা চলছে। তো বিজ্ঞানীরা বলছেন এই প্রক্রিয়া চলতেই থাকবে। যদি তাই হয়, তাহলে আজ থেকে ২৫ কোটি বছর পর আমাদের এই পৃথিবীর চেহারাটা কেমন হবে? বিজ্ঞানীরা মনে করেন সব মহাদেশ হয়তো আবার একসাথে জুড়ে গিয়ে একটা বিশাল সুপার মহাদেশ তৈরি করবে। ভাবলে সত্যি অবাক লাগে, তাই না? আমাদের এই গ্রহটা কতটা জীবন্ত আর পরিবর্তনশীল।